হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তো রেসিপি শুরু করার আগে আমি প্রথমে নারকেলটাই কুড়িয়ে নেব। আর তোমরা কি বলতে পারবে নারকেল কুড়িয়ে আমি কি করব? তো তোমরা দেখতে থাকো আমি কি রেসিপিটা বানাচ্ছি। তো দেখো সমস্ত নারকেলগুলো আমি কুড়িয়ে নিলাম। এবার নারকেলগুলো আমি একটা পাত্রে তুলে নেব। তারপরে এই নারকেল থেকেই আমি কিছু নারকেল কোড়ানো রেখে দেব, এটা পরবর্তীতে আমি কাজে লাগাবো। তো দেখো 2 চামচ মতো নারকেল কোড়া আমি তুলে রেখে দিলাম, দিয়ে তারপরে ঢাকা দিয়ে সাইড করে রেখে দেব। আর এদিকে নারকেলটা যেহেতু আমি জাল করব, তাই জন্য কড়াইতে আগে থেকেই গুড় দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে সমস্ত কুড়ানো নারকেলগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা সুন্দর পুর বানিয়ে নেব। তো নারকেলটা এদিকে জাল হতে থাকুক, আর তোমাদেরকে আমি আজকে বলেই দিই আমি কি রেসিপি বানাচ্ছি। আমি আজকে বানাবো দুধ পুলি। আর আমি যেভাবে দুধ পুলি বানাচ্ছি তোমরা যদি সেভাবেই বানাও তাহলে দুধ পুলি 3 দিন পর্যন্ত একদম নরম তুলতুলে থাকবে। তো দেখো নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। এদিকে কড়াই ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো জল, সামান্য লবণ, আর যে নারকেল কোড়াটা আমি রেখেছিলাম সেই নারকেল কোড়াটাও দিয়ে দিলাম। দিয়ে জলটা উষ্ণ গরম হলে আমি তার মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। যে যেমন পরিমাণ বানাবে সে তেমন পরিমাণই দিতে পারো। তো আমি যে পরিমাণ বানাচ্ছি সেই পরিমাণ দিলাম। তারপরে আমি দিয়ে দেবো সামান্য একটু সুজি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ভালো করে একটু মাখিয়ে নেব। যেহেতু আমার ডোটা একটু নরম হয়ে গেছিলো, তো আমি অল্প অল্প ময়দা দিয়ে ডোটা সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। তো দেখো আমার সুবিধা মতো আমি ডোটা মাখিয়ে নিয়েছি। আমি একটু নরম নরম করেই মেখেছিলাম। তারপরে সামান্য একটু লেচি কেটে নেব। এরকম একটুখানি মাঝারি সাইজের লেচি কেটে সুন্দরভাবে হাতের সাহায্যে গোল করে নেব। এবারে হাতের সাহায্যে পাতলা করে একটা ছোট্ট দেখে বাটি বানিয়ে নেব। তারপরে তার মধ্যে নারকেলের পুরগুলো দিয়ে সুন্দরভাবে পুলির শেপ নিয়ে আসব। দেখো সুন্দর করে পুলি বানিয়ে নিলাম। এখানে বেশ খানিকটা পুলি আমি বানিয়ে নিয়েছি। এবারে আমি দুধটা গরম করে নেব। তো আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছিলাম, মিষ্টির দোকানে যে লিকুইড দুধটা পাওয়া যায় সেই দুধটা। আর দিয়েছিলাম জল। এমনিতে এই দুধটা একটু গাঢ় হয়, তো জল দিয়েছিলাম। দিয়ে তারপরে ভালো করে আমি দুধটা ফুটিয়ে নিলাম। তারপরে দুধের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা আর 4-5টা মতো এলাচ, দিয়ে আবারও দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখন কিন্তু আমি দুধে মিষ্টি ব্যবহার করব না। এবারে একে একে আমি যে পুলিগুলো বানিয়ে রেখেছিলাম সেই সমস্ত পুলিগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেব। তো দেখো সমস্ত পুলিগুলো বানিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তো এই পুলিগুলো সিদ্ধ হতে থাকুক। এদিকে আমি আবারও কয়েকটা পুলি বানিয়ে নেব। এগুলো হবে মোয়া দিয়ে। আর মোয়াটা তো যে কোনো মিষ্টির দোকানে কিনতে পাওয়াই যায়। তো মোয়াতে আমি চিনি মিশিয়ে মোয়াটা রেডি করে নিয়েছিলাম। তারপরে এরকম করে পুলির মধ্যে পুর ভরে নিলাম। আর যেহেতু এগুলোতে মোয়া ভরা আছে তাই এগুলোর শেপ একটু অন্যরকম করেছি। তারপরে পুলিগুলো দিয়ে দিলাম একে একে। আগে থেকেই যে পুলিগুলো সেদ্ধ হচ্ছিল সেগুলো সেদ্ধ হয়ে উপরে উঠে এসছে, আর যেগুলো আমি দিলাম সেগুলো নিচে ঢুকে গেছে, মানে ওগুলোও সেদ্ধ হয়ে যাবে। এবারে দেখো সমস্ত পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা আমি হাফ দেব আর হাফ দেব গুড়। তো চিনিটা দিয়ে আবারও একটু ফুটিয়ে তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো এদিকে দেখো দুধ পুলিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি দুধ পুলির সাথে মিশিয়ে নেব গুড়। গুড়টা আমি আগে থেকে গলিয়ে ছেঁকে রেখেছিলাম। এবারে গুড়টা আমি দিয়ে দিলাম। গুড়টা দিয়ে আবারও আমি দুধ পুলিগুলো ফুটিয়ে নেব। এই সমস্ত কাজ প্রচণ্ড ধৈর্যের কাজ, খুব ধৈর্য ধরে করতে হয়। তো দেখো এদিকে দুধ পুলিগুলো রেডি হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। এবারে আমি আমার ছেলে মেয়েকে খেতে দেবো, তাই জন্য একটু পরিবেশন করে নিচ্ছিলাম। এগুলো ছিল নারকেল দিয়ে দুধ পুলি, আর এগুলো হচ্ছে মোয়ার দুধ পুলি। তো চলো তোমাদেরকে আমি কেটেও দেখিয়ে দেবো যে কেমন নরম হয়েছে। তো দেখেছো দুধের যে রসটা বানিয়েছি সেটা কত সুন্দর হয়েছে, একদম গাঢ়, আর সকালবেলা আরও গাঢ় হয়ে গেছিলো। এটা গরম গরম ছিল। চলো তোমাদেরকে একটা কেটে দেখাই যে কত সুন্দর নরম হয়েছে। আমি এক হাত দিয়ে কাটছিলাম তো কাটতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু বিশ্বাস করো প্রচণ্ড সফট হয়েছিল পুলিগুলো।
খেলেই মুখে মিলিয়ে যাচ্ছিল। তো দেখো এই যে এটা হচ্ছে নারকেল দিয়ে দুধ পুলি, আর একটা আছে এটা হচ্ছে মোয়া দিয়ে দুধ পুলি। তো দুটো পুলি খেতে অসাধারণ হয়েছিল। তো কেমন লাগলো আজকের রেসিপিটা তোমাদের? চলো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো রেসিপিতে।